নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ টেস্টি ম্যাঙ্গো জেল কেক। এই কেকটা একবার বানালে বারবার বানাবেন। আর এই কেকটা বানাতে আমি ওভেন, ডিম, ময়দা, সাদা তেল, চিনি কোনো কিছুরই ব্যবহার করছি না। তবুও দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর ভীষণই টেস্টি হয় এই কেকটা। বানানো ভীষণই সহজ, খুবই কম সময় লাগে। একটা আম থাকলে হাতের কাছে খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে। তো তাহলে চলুন দেখে নেওয়া হচ্ছে রেসিপিটি কীভাবে আমি কেকটা খুব সহজেই বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ম্যাঙ্গো জেলটা বানিয়ে নেবো, সেজন্য নিচে এটা পাকা আম। আমটা একটু মিষ্টি দেখে নেবে। আমটার খোসা ছাড়িয়ে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই আমগুলো দিয়ে দেবো। তো আমগুলো দেওয়ার পর এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার পেস্ট বানানো হয়ে গেছে। এরকমই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো এবার একটা প্যানের মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি হাফ বাটি চিনি। এবার সব কিছু ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেব। তো মেশাতে মেশাতে দেখবেন এর সময় এটা চিনিটা গলে ফুটতে শুরু করেছে। এবার এই সময় দিয়ে দেবো সামান্য একটু লবণ, আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দেবো সামান্য একটু লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে এসছে। তো এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার কেকের ব্যাটারটা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ লিকুইড দুধ, আর দেবো হাফ চামচ লেবুর রস। এবার একটু হালকা করে মিশিয়ে নেব। তো আমাদের বাটার মিল্ক রেডি হয়ে গেছে। এবার এতে দেবো হাফ বাটি তালের গুড়। তো আমি এখানে কোনো চিনি ইউজ করছি না, সেই জন্য গুড় ইউজ করলাম। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। সব কিছু ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব যতক্ষণ না এই গুড়টা গলে যাচ্ছে। দেখতে পাচ্ছ গুড়টা সুন্দর করে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি আটা। তো আমি এখানে আটার কেক বানাচ্ছি, তাই সেজন্য 1 বাটি আটা নিয়েছি। তো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। তো আটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা মেশাতে মেশাতে দেখতে পাচ্ছ একটা স্মুথ ব্যাটার বানানো হয়ে গেছে। তো এরকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস দেবো, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে কিছুটা বাদাম কুচি আর কিছুটা খেজুর কুচি নিয়েছি। তো এগুলোকেও ভালো করে একটু মিশিয়ে নেব। তো এগুলো দিলে গালে বলতে খুব সুন্দর লাগে খেতে। তো এবার সামান্য লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। তো আমি কোনো তেল ইউজ করিনি বা বাটার ইউজ করিনি, সেজন্য 1 চা চামচ ঘি দিয়েছি। ঘিটা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার, আর দেবো 1/4 চা চামচ বেকিং সোডা। তো এবার উপর থেকে সামান্য একটু জল দিয়ে দেবো। আবার ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো এবার কেকটা বানানোর জন্য এরকম একটা ছোটো সসপ্যান নিয়েছি। তো এর মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছি ঘিটা লাগানো হয়ে গেছে। এবার সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে দেব। তো ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে দেব। এভাবে করলে কেকটা খুব সুন্দর সহজে বের হয়ে আসবে। তো এবার এর মধ্যে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা ঢেলে দেবো। তো সম্পূর্ণ ব্যাটারটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে হালকা করে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে এয়ার বাবলসগুলো বের হয়ে আসে। তো আমি এখানে হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে একটা খাওয়ার রাখার স্ট্যান্ড বসিয়ে দেবো, তার উপর কেক টিনটা বসিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে 20 মিনিট বেক হতে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। তো ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। দেখতে পাচ্ছি কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর একটা কালার এসছে। এবার একটা কাঠি দিয়ে মাঝখানে ঢুকিয়ে দেখবো যে কেকটা হয়েছে কিনা। যখন দেখবেন কাঠিটা এরকম ক্লিন এসছে, তখন বুঝবেন কেকটা পারফেক্ট হয়েছে। এবার কেকটা আমি নামিয়ে নেব। এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর সহজেই কেকটা বের হয়ে এসছে। আর একদম কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর বেক হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, আর তোলাটাও একদম পুড়ে যায়নি। এবার একটা ছুরির সাহায্যে কেকটাকে মাঝখান থেকে দুভাগ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি দুটো ভাগ করে নিয়েছি। এখন কেকটা কিন্তু অনেকটা গরম আছে। তো একটা পার্ট এখানে থুয়ে দেবো আর একটা পার্ট সরিয়ে রাখবো। এবার এই পার্টটার উপর আগে থেকে বানিয়ে রাখলাম ম্যাঙ্গো জেলটা দিয়ে দেবো 2 চামচ। দিয়ে ভালো করে এটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তো ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে গেলে আরেকটা পার্ট
উপর থেকে দিয়ে দেবো, দিয়ে হালকা করে চেপে দিতে হবে। তারপরে এর উপর থেকেও আবার 2 চামচ ম্যাঙ্গো জেল দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা করে ডেকোরেশন করে নেব। এর জন্য কিছুটা বাদাম কুচি নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। আমি বাদাম কুচি সাইড দিয়ে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এ দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। মাঝখানেও একটু দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কিছুটা খেজুর কুচিও সুন্দর করে সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছি তৈরি হয়ে গেল। ভীষণই টেস্টি, খুব সুন্দর, সহজেই আটা দিয়ে কোনো রকম ঝামেলাটা ছাড়া ম্যাঙ্গো জেল কেক। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে কেকটা। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ বানানো কতটা সহজ। তো এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, একদম নরম তুলতুলে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কেকটা। তো ভীষণই টেস্টি হয় এই কেকগুলো। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন কতটা সফট, একদম নরম তুলতুলে, আর দারুণ লাগবে এই কেকটা, যেহেতু পাকা আমের কেক। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।